মুরগিটা কিভাবে খাচ্ছে আর মোরগটা কিভাবে খাচ্ছে। মুরগি এক ঠোকে একটা খায়, আর মোরগ এক ঠোকে মানে মুখ ভরে ভরে খায়। এর জন্য মোরগের ওজনও বেশি। এই যে ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটি পদ্ধতি। আসলে পৃথিবীতে সুবিধা আর অসুবিধা এরা মনে হচ্ছে দুই ভাই, যারা সবসময় একসঙ্গে থাকার চেষ্টা করে, কেউ কাউকেই ছেড়ে যায় না। এরকম একটা জিনিস আমার মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার এই তিনটা মুরগির জন্য একটা মোরগ এনেছি। আর এখানে যে দুটো খাঁচা ছিল, দুটো খাঁচার মধ্যে যে পার্টিশন, সেটা আমি মাঝখান থেকে তুলে দিয়েছি। এখন তিনটা মুরগি একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে পারে। এতে যেমন একটা সুবিধা হয়েছে, তিনটা মুরগির জন্যই একটা মোরগ রাখলে আমার হয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে একটা বড় অসুবিধা হয়েছে। সেটা হচ্ছে এই যে এই বাম সাইডে, বাম কর্নারে যেই মুরগিটা দেখতে পাচ্ছেন, এই যে কালো লাল মিশ্রিত খয়ে 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 মুরগি এই যে পেছনে যাচ্ছে, এই মুরগিটাকে এখন বাকি দুটো মুরগি ও যেখানে যায় এরাও সেখানে যায়, ওকে গিয়ে ঠুকরানো শুরু করে। এই একটা সমস্যা আবার হয়েছে। কি যে বিপদে পড়েছি, রাগ করে এই মুরগি দুটোকে দুইবার মেরেছে, কিন্তু তাতে কি আর কাজ হয়? ওরা কি আর বোঝে যে কোন কারণে আমি মারলাম? এই একটা বিপজ্জনক ব্যাপার স্যাপার। এর জন্য আসলে একটা কাজ সুবিধাও যেমন আছে, ঠিক তেমনি ভাবে এর অসুবিধাও আছে। এখন আমার এই মুরগিটা রানিং ডিম পাড়ছে। ওরা যেভাবে সমস্যা তৈরি করে, ও খেতে পারে না, ভয়ে যেখানেই খেতে যায় সেখানেই বাধাপ্রাপ্ত হয়। এরকম হলে হবে কি, ওর পর্যাপ্ত দেখা গেল খাবার পাবে না, তখন ডিম হয়তো কমে আসবে বা শারীরিকভাবে অনেক ঘাটতি তৈরি হতে পারে। অবশ্যই আমি এর সমাধানের চেষ্টা করবো, এবং সমাধানের জন্য কি করা যায় সেটা অলরেডি আমি ভাবা শুরু করেছি। আমি কয়েকদিন দেখবো যে এর সমাধান হয় কিনা, বা ওরা ঠিক হয়ে যায় কিনা আপোষে। যদি না হয় তাহলে তো ভিন্ন পদ্ধতি নিতে হবে। এটা এমনি যে গায়ের পশম খেয়ে ফেলে ইত্যাদি ইত্যাদি ঝামেলা এরকম কিছু না, কিন্তু এটা হলো একটা হিংসাত্মক মনোভাব, প্রাণীকুলের প্রতি একটা হিংসা। ও আমার এই মুরগিটা আর এই যে এই সাইডের এই সাদাটা, এরা হলো দুই বোন, একই মায়ের ডিমের বাচ্চা। এর জন্য এরা দুজনের কোনো সমস্যা হয় না, এরা কখনো ঠোকাঠুকি করে না, একসঙ্গে খায়, কোনো ঝামেলা হয় না। কিন্তু এই মুরগিটা আমি আলাদা হাট থেকে কিনেছিলাম, এর সাথে একটা মোরগও কিনেছিলাম। মোরগটা অসুস্থ হয়ে গিয়েছিল, যেহেতু হাটের জিনিস সব ভালো হয় না। ট্রিটমেন্ট দিয়েছিলাম, এই মুরগিটা টিকে গেছে আল্লাহর রহমতে, ডিমও দিচ্ছে এই 3 মাস 3.5 মাস পরে। কিন্তু মোরগটা নেই, মোরগটা জবাই করে খেয়ে ফেলেছিলাম, যেহেতু একটু অসুস্থ হয়েছিল। আর ওই মোরগ সবসময় বেশি খায়, মুরগির তুলনায় মোরগ দ্বিগুণ খেয়ে থাকে। মুরগিটা কিভাবে খাচ্ছে আর মোরগটা কিভাবে খাচ্ছে। মুরগি এক ঠোকে একটা খায়, আর মোরগ এক ঠোকে মানে মুখ ভরে ভরে খায়। এর জন্য মোরগের ওজনও বেশি, আর কাজেও দেয় বেশি। মোরগ ছাড়া ডিম ফোটে না। এই যে আমার মুরগিটা অসহায় হয়ে কোথাও খেতে পারছে না, এক মাথায় ও খায় আর এক মাথায় হচ্ছে এটা খায়, মাঝখানে ও শুধু ঘোরাঘুরি করে, একটু পানিও ঠিক মতো খেতে পারছে না। ওই যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, যার কাছে যাবে সেই একটা ঠোক দিয়ে দেবে। আমার মনে হচ্ছে খাঁচাটার পার্টিশনটা সরিয়ে দিয়ে, দুই খাঁচার পার্টিশন সরিয়ে, আমি মনে হয় এই মোরগটার কপালে ঠোকর খাওয়ার মানে দুর্ভাগ্য কিনে এনেছে, এরকম মনে হয়। যাই হোক, এর অবশ্যই একটা সমাধান হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। আপনারাও যদি এমন কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আশা করছি। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।